मंगलवार उदयपुर भुवनेश्वरी मंदिर प्रांगणे तथ्य और संस्कृति दफ्तरेर उद्योगे पर्यटन दफ्तर उदयपुर पौर परिषद गोमती जिला परिषद और माताबाड़ी आरडी ब्लकेर सहयोगिताय 3 दिन व्यापी 20तम राजस्व उत्सव उद्बोधन अनुष्ठान अनुष्ठित हय। 20तम राजस्व उत्सव उद्बोधन अनुष्ठाने प्रदीप प्रज्वलन और रवीन्द्रनाथ ठाकुरेर प्रतिकृतिते पुष्पस्तबक अर्पण करे उद्बोधনের शुभ सूचना करें अर्थ परिकल्पना और समन्वय एवं तथ्य प्रযুক্তি दफ्तरेर मंत्री প্রণজিৎ সিংহ রায়, गोमती जिला परिषदेर सभाधिपति देवल देवराय, विधायक जितेंद्र मजुमदार, त्रिपुरा केंद्रीय विश्वविद्यालय प्राक्तन भाइस चैंसलर पद्मश्री अध्यापक डॉक्टर अरुणोदय शाह, अतिरिक्त जिला शासक विनय भूषण दास, उदयपुर पौर परिषदेर पौरपिता शीतल चंद्र मजुमदार सह आरो अनेके। অনুষ্ঠানে জাতীয় কলা বিভাগের প্রথম স্থান অর্জনকারী নৃত্যশিল্পী নবরূপ ভট্টাচার্য ও ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর পদ্মশ্রী অধ্যাপক ডক্টর অরুণোদয় শাহকে সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানের বিশেষ বক্তা হিসেবে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন ভাইস চ্যান্সেলর পদ্মশ্রী অধ্যাপক ডক্টর অরুণোদয় শাহ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ভুবনেশ্বরী মন্দিরে রাজস্বী প্রেক্ষাপট ও উদয়পুর সমন্বিত বিষয়ক নিয়ে তুলে ধরে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রাজস্বী উৎসব হলো মিলনের উৎসব। এই উৎসবের সাথে জড়িয়ে আছে পুরনো রাজবাড়ির অনেক স্মৃতি। রাজ পরিবারের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের নিবিড় সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই উৎসব মানব জাগরণের উৎসব। তিনি বলেন, রবীন্দ্রনাথ হলেন সৃজনশীলতার প্রতীক। সাহিত্য, সংস্কৃতি এবং সঙ্গীতের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সারা পৃথিবীতে সমাদৃত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা চেতনা সঠিকভাবে অনুসরণ করলে আমরা ত্রিপুরা রাজ্যকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারব। কারণ রবীন্দ্রসঙ্গীত আমাদের মনকে শান্ত এবং একাগ্রতা বজায় রাখতে সাহায্য করে। আরও বলেন, রবীন্দ্রনাথ ত্রিপুরায় 7 বার এসেছিলেন। রাজস্বী উপন্যাসের মাধ্যমে ছোট রাজ্য ত্রিপুরাকে তিনি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, নানা ক্ষেত্রে আমাদের রবীন্দ্রনাথকে অবলম্বন করেই চলতে হয়। ত্রিপুরাকে আমরা দেশের মধ্যে সেরা রাজ্যের মর্যাদায় পৌঁছে দিতে চাই। রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতি, দেশের সাথে রবীন্দ্রনাথ মানুষকে সচেতন করতে গল্প, নাটক, কবিতা, গান ইত্যাদি রচনা করেছিলেন, যা আজও প্রাসঙ্গিক। রাজস্বী উৎসব আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন শিল্পের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন দপ্তর থেকে উন্নয়নমূলক তথ্য সমৃদ্ধ 12টি প্রদর্শনী মণ্ডপ খোলা হয়েছে। রাজস্বী উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, গ্রামীণ ক্রীড়া ও স্বাস্থ্য শিবির। তাছাড়া 3 দিনব্যাপী রাজস্বী উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ত্রিপুরা সহ বই রাজ্যের শিল্পীরা অংশগ্রহণ করবেন। মাননীয় অধ্যাপক ডক্টর অরুণোদয় শাহ মহোদয় সুন্দরভাবে, যেটা আমরা অনেকের মধ্যে থাকবে না বলার মতো, উনি প্রাজ্ঞ ব্যক্তিত্ব, সুন্দর করে এই ভুবনেশ্বর মন্দিরের প্রেক্ষাপট নিয়ে বিশেষ করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই যে আত্মিক সরাসরি যুক্ত হওয়া এবং এর প্রেক্ষাপটে উনি অনেক সুন্দরভাবে আমাদের কাছে রাজস্বী এবং বিসর্জন নাটকের বিষয়বস্তু তুলে ধরেছে এবং সেভাবে স্বাভাবিকই আজকের এই রাজস্ব উৎসবে আমাদের অবশ্যই আমাদের সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা প্রণাম রইল এবং এই ভুবনেশ্বরী মন্দিরে যতটা ইতিহাসে লেখা আছে, প্রায় 360-65 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয় তৎকালীন মহারাজা গোবিন্দ মাণিক্য বাহাদুরের। এই রাজ্যে টোটাল উত্তর পূর্বাঞ্চলে যদি এই ঐতিহাসিক স্থান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে টোটাল 10টা মনুমেন্টের মধ্যে আমাদের রাজ্যে 8টি আছে।
স্বাভাবিকভাবেই এই প্রাচীন এই সৃষ্টিগুলোর মাধ্যমে ত্রিপুরা এই পরিচিতি কোনো একটা সময়ে কোথাও একেবারে সেরকম পদপরিপের আলোক ছিল না। এটা সত্যি যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এর এই যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সারা এটা শুধু দেশের বাইরেও সমস্ত আমরা আমাদের ত্রিপুরা এই আলোচনার মধ্যে বিষয়বস্তু হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আমি মনে করি যে এই উৎসবটা 3 দিন ব্যাপী হচ্ছে, এটা আগে থেকেও উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্য কিছু নিয়ে এটা শুরু হয়েছে। আগামী 3 দিন এটা চলতে থাকবে। এখানে আমি কয়েকবার এখানে এসেছি এবং আমার মনে হয় যে এই ঐতিহাসিক স্থানকে এবং সুন্দরভাবে এই উৎসবকে যদি আরো বেশি আকর্ষণীয় আরো মানুষের কাছে পৌঁছাতে হয়, এটা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।